বেলা 11:30টার দিকে চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ড মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে বিভাগে ভোটের প্রচার শুরু করবেন তিনি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল ইসলাম মিন্টু, কিছুক্ষণ পরেই তো তারেক রহমান সেখানে যাবেন এবং পোলো গ্রাউন্ড মাঠে সেখানে সমাবেশ করবেন। সেখানের জনসমাবেশ বা প্রস্তুতি কেমন দেখছেন? এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দান এখন বলা যায় যে প্রায় কানায় কানায় পরিপূর্ণ। শুধু ওই পোলো গ্রাউন্ড মাঠ নয়, আশেপাশের বিভিন্ন জায়গায় নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এখন থেকে আধা ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে এই যে জনসভা সেটি শুরু হয়েছে। তবে প্রধান অতিথি তারেক রহমান তিনি রেডিসন ব্লু চট্টগ্রামে মেধাবী তরুণদের সঙ্গে একটি মতবিনিময় করছেন। এই মতবিনিময়ের পরে তিনি এই পোলো গ্রাউন্ড ময়দানে আসবেন এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন এবং এরপরে বৃহত্তর চট্টগ্রাম থেকে যারা নির্বাচন করছেন তারা বক্তব্য রাখবেন এবং সর্বশেষ বক্তব্য রাখবেন তারেক রহমান। এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তারা বলছেন যে এই চট্টগ্রামের সাথে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এখান থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এখান থেকেই বেগম খালেদা জিয়াকে আপসী নেত্রীর দেশনেত্রীর যে ঘোষণা, সেই ঘোষণা এখান থেকেই এসেছিল এবং এই ৭১ থেকে ২৪কে ধারণ করে আজকের এই জনসভা এবং নির্বাচনে অংশগ্রহণ। সেখানে আজকে তারেক রহমান এই ঐতিহাসিক যে জনসভা, সেই জনসভা বলা যায় যে ২০১২ সালের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে, যেখানে প্রয়াত বেগম খালেদা জিয়া এই পোলো গ্রাউন্ড ময়দানে তখনকার যে সরকার, সেই সরকার বিরোধী আন্দোলন, গণতন্ত্রের যে লড়াই, সেই লড়াইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে এর সময় কয়েকটি বিভাগ রোড মার্চ করে চট্টগ্রামে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে তিনি তার যে মহাসমাবেশ করেছিলেন, সেই মহাসমাবেশের আরেকটি যেন পুনরাবৃত্তি হতে যাচ্ছে এই পোলো গ্রাউন্ড ময়দানে, যেখানে গণতান্ত্রিক যে আন্দোলন বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন তার ছেলে তারেক রহমানের মাধ্যমে, সেই গণতান্ত্রিক যে আন্দোলন সেটির জন্য একটা পরিপূর্ণ রূপ পায়। সেই সঙ্গে একটি সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চট্টগ্রাম অর্থনীতি প্রাণকেন্দ্র, চট্টগ্রামটাকে যাতে সুন্দর করে সাজানো হয়, চট্টগ্রামের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন বিএনপি যদি ক্ষমতায় আসে সেগুলো পূরণ করার ক্ষেত্রে কি কি ধরনের প্রতিশ্রুতি দেন, সেই কথা শোনার অপেক্ষায় রয়েছেন। সেই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রায় ২০ বছর পর তারেক রহমান এই চট্টগ্রামে এসেছেন, বক্তব্য রাখবেন। সেটি বিএনপি নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষের কাছেও একটি আবেগ ভালোবাসার মতো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন। দলের স্থায়ী কমিটির সদস্য আবির হোসেন আহমদ চৌধুরী তিনি আসবেন। সেই সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে নির্বাচন করছেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, তিনিও আসবেন। এছাড়া বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তারা এই পোলো গ্রাউন্ড ময়দানের জনসভা থেকে বক্তব্য রাখছেন এবং তিনি তারেক রহমান রেডিসন ব্লুতে যে অনুষ্ঠানটা চলছে সেখান থেকে তিনি সরাসরি এই পোলো গ্রাউন্ড ময়দানে আসবেন। এরপরে এই যে জনসভার যে বহর, সেই বহর চলে যাবে ফেনীতে জনসভা হবে। ফেনীতে জনসভার পরে কুমিল্লাতে 3টি জনসভা রয়েছে। এরপরে চাঁদপুর হয়ে সর্বশেষ নারায়ণগঞ্জের কাশপুরে মধ্যরাতে জনসভা হয়ে তিনি ঢাকায় ফিরবেন। তো এই ছিল বলতে গেলে আসলে আজকে যে কর্মসূচি, সিলেট থেকে পূর্ণভূমি, সিলেট থেকে শুরু করে 12 আউলিয়ার শহর চট্টগ্রামের এই জনসভায় তিনি দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সেই কথা শোনার অপেক্ষায় পোলো গ্রাউন্ডের ময়দানের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ।